শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর রাপা প্লাজায় আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। কাল বাদে পরশু ঈদ এবং এই শেষ মুহূর্তে কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারের সদস্যরা আসছেন শপিং মলগুলোতে এবং বিভিন্ন দোকানে আসছেন, ঘুরে ঘুরে দেখছেন শেষ মুহূর্তে আর কি কেনাকাটা বাকি আছে সেগুলো কিন্তু সেরে নিতে তারা এই শপিং মলগুলোতে আসছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। তবে যেহেতু আর 2 দিন মাত্র বাকি ঈদের, তাই 18 তারিখ থেকেই ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে এবং তারপরে থেকে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু ঘরমুখো হয়েছেন, বাড়িতে চলে গেছেন। শেষ মুহূর্তে অনেকেই আসলে চাঁদ রাতে বাড়িতে যান, এমনকি ঈদের দিনও বাড়িতে যান। তারা কিন্তু আসলে আছে এবং শেষের দিকে আমরা যেমনটি দেখি পোশাকের তুলনায় কিন্তু প্রসাধনীর প্রতি মানুষের এক ধরনের আকর্ষণ বেশি থাকে। জুতা থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স এবং ব্যাগ, সব ধরনের পণ্যই কিন্তু আসলে আমরা দেখি ক্রয় করতে শেষ মুহূর্তে। এবং আজও কিন্তু যেমনটি দেখছে আগামীকাল চাঁদ রাত বলে ধারণা করা হচ্ছে এবং আজকে কিন্তু শেষের দিকে ঈদের কেনাকাটার যারা করবেন তারা কিন্তু আসছেন শপিং মলে। ইফতারের কিছুটা পরে হওয়ায় এখন পর্যন্ত শপিং মলগুলো এবং দোকানগুলো কিন্তু সেভাবে জমজমাট হয়ে ওঠেনি। তবে আমরা দেখছি সন্ধ্যার পর থেকেই আসলে অনেকে কিন্তু আসছেন পরিবারকে নিয়ে, শিশুদেরকে নিয়ে আসছেন তাদের শেষ মুহূর্তে যে কেনাকাটাগুলো বাকি আছে সেগুলো শেষ করার জন্য। এখন পর্যন্ত কিন্তু শেষের দিকে আমরা শুরুর দিকে যেমনটি আসলে দেখছিলাম পোশাকের পণ্যগুলোর মধ্যে মানুষের এক ধরনের চাহিদা আছে। পুরুষদের যেই পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট রয়েছে তার প্রতিও কিন্তু আমরা দেখছি যে অনেকেই আসছেন, সেগুলো কিনছেন। এবং এখন পর্যন্ত যদি বলি শপিং মলগুলোতে কিন্তু আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি এবং যারা আছেন বিক্রেতারা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে এবারের পণ্যের যে দাম রয়েছে সেটিকে কিন্তু ক্রেতারা কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন যে এবারের পণ্যটা খুব অতিরিক্ত দামে কিন্তু বিক্রি করা হচ্ছে না। তো এই ছিল আমার কাছ থেকে ঈদের শপিং নিয়ে সবশেষ পরিস্থিতি। ঈদ কেনাকাটার খবর জানছিলাম রাজধানীর রাপা প্লাজা থেকে।